এটা বাছাই করে ওনার কর্মের মধ্য দিয়ে উনি হঠাৎ করে আসেন, যেমন আল্লাহ হাবিবের দরবারে। প্রিয় নবী আমার রাহমাতুল লিল আলামিন, প্রিয় ভাইরা, মসজিদে নববী ভরপুর, সব মুসল্লিদের মাথায় টুপি, পাগড়ি, দাড়ি, জুব্বা। আল্লাহর নবীর সামনের কাতারে দাঁড়ায়া তারা নামাজ আদায় করে, যেখানে আবু বকর তার পাশেই তারা মুসল্লিরা দাঁড়িয়ে আছেন, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, আমাদের মতো একটি আত্মশীল মুরিদ হলে আমাদের একটি বৈশিষ্ট্য, আমরা একটা গামছা কিনি। কথা বলেন না? আমরা একটা গামছা কিনি, একটা পাতলা গেঞ্জি ভিতরে গায়ে দিয়া এটা মাথায় বাঁধলে আমরা অনেকেই গামছা আর গেঞ্জি দেখলে ওকে রাত করছি, ঠিক না? হুজুরের মুরিদ মনে করে। রাসূলুল্লাহর দরবারেও ঘটনা তাই হলো। মুনাফিকরা, কাফের মুশরিকরা যখন দেখলেন কোনোভাবেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিশন থামানো যাচ্ছে না, দিন যত যাচ্ছে, কালিমার দাওয়াত, সত্যের দাওয়াত, কোরআনের দাওয়াত, পবিত্রতার দাওয়াত, দিন যত যাচ্ছে ততই বাড়ছে, দিন যত যাচ্ছে ততই বেড়ে চলেছে। কোনোভাবেই যখন রাসূলের এই সত্যের দাওয়াতের স্পিরিট কমানো যাচ্ছে না, মক্কা থেকে বের করে দিলেন। ভাবছিল মক্কা থেকে বের হলে মুহাম্মদ থাকবে কোথায়? যেখানে থাকার জায়গাই নেই সেখানে আবার ধর্মের দাওয়াতে বাকি। যেমনটা ঘটেছে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় জীবনে। কথা বলেন না? তারা ভেবেছিল আর হবে না জাকের পার্টি, আর হবে না জাকের পার্টি। দেবলাদান হুজুর একদিন বলছিল, বাবা, খিজির আলাইহিস সালাম যে নৌকা ডুবাইয়া রাখে এটা ডুবানো হয় না, এটাকে হেফাজত করা হয়। বাবা সময় মতো খাজা খিজির এই নৌকা বাঁচিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। তারা মনে করেছিল আর বোধহয় কোথায় যাইয়া এই জাকের পার্টি নিয়ে জাকের পার্টির চেয়ারম্যান দাঁড়াইতে পারবে না। তারা একটা বন্ধ করতে চাইনি, এখন 9টা হয়েছে। খুশি না বেজার? খুশি না বেজার? ফরিদপুরে জাকের ভাইরা খুশি না বেজার? তবে বাংলাদেশে অন্যান্য জাকেরদের যা হয় পরীক্ষা, আপনাদের পরীক্ষাটা একটু বেশি হবে। কথা বুঝেন নাই? আপনাদের পরীক্ষাটা একটু বেশি হবে, খুব কঠিন হবে আপনাদের পরীক্ষাটা। কারণ আপনারা কেবলাদান হুজুরের পাশে ছিলেন বেশি, আপনারা দরবারে ছিলেন বেশি, খেয়েছেন বেশি, আপনাদের পরীক্ষাটা হবে বেশি। যে যত শিক্ষিত হয়, যত উচ্চ ক্লাসে ওঠে, তার পরীক্ষা তত হার্ড হয়। তো ফরিদপুর জাকের যারা আছেন, এখনো জাকের পার্টিতে যারা আছেন, আপনাদের কিন্তু আরো কিছুদিন পদে পদে পরীক্ষা আপনাদের দিতে হবে। কথা বলেন না? তবে বিজয়ের একটি রাস্তা আছে, সেটা কি জানেন? সূর্যমুখী ফুল, যে সূর্য যেদিকে, সূর্যমুখী ফুল ঘুরে যায় সেদিকে। দেখছেন আপনারা? সূর্য যদি 9টার সময় হয় পূর্ব আকাশে থাকে, সূর্যমুখী ফুলের বাগানে যায় দেখবেন ওই সূর্যমুখী ফুলটা পূর্ব দিকে। সূর্যটা দক্ষিণ আকাশ হয়ে পশ্চিমের দিকে যায়, সূর্যটা অস্ত অস্তে দক্ষিণ হয়ে পশ্চিমে যায়। এর মানে আপনারা মুনাফিকদের মুনাফিকি থেকে বাঁচার জন্য অন্যতম একটি মাধ্যম হলো কে কি চুক্তি বললো, কোন নেতা কি বললো, কোন খাদেম কি বললো, সেটা আমার দেখার বিষয় নয়। বিশ্বাসী আল্লাহ জাকের পার্টির চেয়ারম্যান কি বলে সেটা আমাদেরকে দেখতে হবে। পারবেন? কি বলে পারবেন? যদি পারেন তাহলে ইমানদারের সার্টিফিকেট নিয়ে যাবেন। আর যদি এখনই এখানে এসেও যদি দূর দূর করেন, অমুক খাদেম সাহেব মনে কষ্ট পাবে।